প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি জরুরি খবর উঠে আসছে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড। বন্ধুরা, এই ভিডিওর প্রেক্ষাপটের মধ্যে দিয়ে বিষয়টিকে তুলে ধরছি। বিশ্বাস না হলে এটা দেখুন। বন্ধুগণ, এবার মিলল তো? হঠাৎ করে কিন্তু নাটকীয় মোড়। বিষয়টি দেখলে সবটাই কিন্তু স্পষ্ট হবে, কারণ আমরা অনস্ক্রিনে রেখে যাবতীয় বিষয়ে আলোচনা করি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই অথেন্টিক জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন সরাসরি অনস্ক্রিনে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শিক্ষামিত্র বা শিক্ষা বন্ধুদের জন্য এবার রায় দিয়ে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেখান থেকে আমরা এই খবরের একটি অংশ দেখব যে শিক্ষামিত্রদের জন্য বড়সড় স্বস্তি। শিক্ষামিত্র বলুন আর শিক্ষা বন্ধু বলুন, যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। রাজ্যের আবেদন খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট। ওই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়, সম্মানীয় বিচারপতি অজয় কুমার গুপ্ত মহাশয়ের ডিভিশন বেঞ্চ জানাচ্ছেন যে সাধারণ শিক্ষকদের মতো শিক্ষামিত্র বা শিক্ষা বন্ধুরা 60 বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার তাদের রয়েছে। সিঙ্গেল বেঞ্চ এই মর্মে যে রায় দিয়েছিল তাই কিন্তু বহাল থাকলো। 2023 সালে 26 এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের তৎকালীন সম্মানীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়ের নির্দেশ বহাল রাখলেন সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চ, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চের এই রায় শিক্ষামিত্রদের 60 বছর বয়স পর্যন্ত কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলো না বলেই কিন্তু মনে করা হচ্ছে। গত 2023 সালের 26 এপ্রিল এই ইস্যুতে গুরুত্বপূর্ণ রায়দান করেছিলেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের সিঙ্গেল বেঞ্চ। বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরানোর নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল। 2004 সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পিছিয়ে পড়া স্কুল ছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের। মাসিক 2400 টাকা করে ভাতা পেতেন শিক্ষামিত্ররা। 2023 সালে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার, তাদের স্বেচ্ছাসেবক করে দেয়। এমনকি 2014 সালে এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতাও কিন্তু বন্ধ করে দেয়, এবং সেই ইস্যুতেই ক্রমশ চাপ বাড়তে থাকে। এইবার 60 বছরের আগেই চাকরি থেকে অবসরের কথাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। এহেলা পরিস্থিতিতে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয় চ্যালেঞ্জ জানিয়ে। কেন শিক্ষামিত্ররা 60 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে না সেই বিষয়ে দাবি জানিয়ে এই সংক্রান্ত মামলা হয়। দীর্ঘ সময় ধরে এই মামলা শুনানি হয়। প্রথমে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পর তার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চেও মামলা হয়। সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানি করেন। শুনানি শেষে এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, 60 বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের। এতে স্বস্তি মিলল এই সমস্ত পরিবারগুলির ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন, একেবারে স্পষ্ট করে আপনাদের সামনে বিষয়টিকে অনস্ক্রিনে রেখেই কিন্তু আলোচনা করলাম। তো কোর্টের নির্দেশটা কিন্তু বড় বিষয় বন্ধুরা। অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড পেন্ডিং প্রসেসের সাথে যারা রয়েছেন অবশ্যই কিন্তু বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য এই বিষয়টিকে তুলে ধরলাম, কারণ আপনারা সমস্ত কিছু অনস্ক্রিনে দেখেই কিন্তু তবে বিশ্বাস করছেন বা করবেন। তো এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে শুধুমাত্র ওয়াচ করছেন না, একদমই সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না, শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। আপনাদের কাছে এরকমই অথেন্টিক নিউজ আপডেট, কোর্টের খবর আদি সমস্তটাই কিন্তু চলে যাবে মহামান্য কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যাবতীয় ডিটেলস খবর আপডেট আমরা কিন্তু দিয়ে থাকি আপনাদেরকে অনস্ক্রিনে রেখে যাবতীয় বিষয়। তো আপনাদের ক্ষেত্রেও কোনো নির্দেশাবলী এভাবে উঠে আসছে কিনা আমরা কিন্তু সবটাই তুলে ধরবো। তবে এপ্রিল মাসটা কিন্তু নাটকীয় মোড় ঘটতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে কিন্তু টার্নিং পয়েন্ট আসতে পারে। সামাজিক পত্রপত্রিকায় নোটিফিকেশান আকারে যাবতীয় খবর এভাবে এলেই কিন্তু আমরা অথেন্টিক নিউজগুলি করে থাকি। আপনাদেরকে জানিয়েছিলাম এই মাসটা অত্যন্ত মোড় ঘোরানো হতে পারে, কোনো খবরাখবর এলে তুলে ধরবো, এবং সেই ঘটনাই কিন্তু ঘটলো। বিষয়টি স্পষ্ট করে দেখবেন। এখনও পর্যন্ত অনস্ক্রিনে আপনারা যাবতীয় বিষয়টি দেখতে পাচ্ছেন। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তবে আমরা এই ধরনের খবরগুলো আরও মোটিভেটেড হয়ে দিতে উৎসাহী বোধ করব। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।